ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তি'কুম মাতা'আন হাসানান ইলা আজালিন মুসাম্মা। তোমরা যদি তওবায়ে নসুহা করতে পারো, তোমরা যদি তওবা করে গুনাহ থেকে ফিরে আসতে পারো, আমি আল্লাহ তাআলা কথা দিলাম তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। একটা পুরস্কার দিব দুনিয়াতে, আর একটা দিব আখিরাতে। দুনিয়াতে যে পুরস্কারটা দিব সেটা হলো ইউমাত্তি'কুম মাতা'আন হাসানা, আমি তোমাকে সুখময় সমৃদ্ধময় একটি জীবন দান করব। কেমন জীবন দিব? যে জীবনে কোনো কষ্ট থাকবে না, কোনো অভাব থাকবে না, সুন্দর সুখময় একটি জীবন আমি আল্লাহ তাআলা তওবায়ে নসুহার বদলে তোমাকে উপহার দিব। আপনাদের মনে এখন প্রশ্ন থাকবে যে আমরা যদি তওবায়ে নসুহা করে আল্লাহ ওয়ালা হয়ে যাই, তাহলে আল্লাহ কি আমাদের জীবনকে এমন সুখময় করে দিবে যে জীবনে কোনো বিপদ থাকবে না, কোনো মুসিবত থাকবে না? না মুসলমান ভাইরা, ইমানদারের জীবন কখনো বিপদ শূন্য হতে পারে না। আলিফ লাম মিম আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কোন ইমানদার কি এটা ভাবতে পারে যে আমি ইমানওয়ালা হয়ে যাব, আমলওয়ালা হয়ে যাব, আর আমার জীবনটা সুন্দর হয়ে যাবে, কোনো মুসিবত থাকবে না, কোনো বিপদ থাকবে না? না বান্দা, না, ইমানদারের জীবন কখনো পূর্ণ বিপদ মুক্ত হতে পারে না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ইমানদারদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, বিভিন্ন মুসিবত দিয়ে পরীক্ষা করব, ক্ষেতের ফসল নষ্ট করে দিয়ে পরীক্ষা করব, কুলের সন্তানকে কেড়ে নিয়ে পরীক্ষা করব, বিভিন্ন রোগ দিয়ে পরীক্ষা করব। এত পরীক্ষার পরে আমি আল্লাহ তাআলা আমার জান্নাতের সুসংবাদ শুধুমাত্র তাদের জন্য রেখে দিয়েছি যারা এত পরীক্ষার মধ্যে পড়ে সবুরের পরিচয় দিতে পারবে। আমরা সবুর যদি করতে পারি, পরীক্ষায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কিসের সুসংবাদ রেখে দিয়েছে?